আমার স্বামী ঠিক আছে গাড়ি একটা নিয়েছিল, মহেন্দ্র গাড়ি। এই গাড়িটা নিয়ে নতুন গাড়ি দেখে পুরোনো গাড়ি আমার দিয়ে গ্রামবাসীতে শোনেন। এই গাড়িখানের পাঁচক মা আমার সম্পূর্ণ টাকা 10 লাখ টাকায় আমার চলে গেছে। এখন আমি পথের ফকরে নি, দেখেন আমার ঘর বাড়ি। এই 10 লাখ টাকার গাড়িটা কে নিল? যার গাড়ি তাকে আমি 11 লাখ টাকা দিছি। 11 লাখ টাকা দিছি। আরও আমার কাছে ওরা 3 লাখ টাকা বলে পায়। আমি কইছি আমি আমার কিছু নাই, আমি দিতে পারবেন না, আমার ক্ষমা চাই। এইরকম কইছি, তাও আমার নামে মামলা দিয়েছে। নাম কি? আপনি তো লাঠি ছাড়া হাঁটাচলা করতে পারেন। জেলা কোথায়? জেলা রংপুর, থানা? থানা মিঠেপুকুর। হ্যাঁ? থানা মিঠেপুকুর, হোয়াট? 6 নম্বর কাপড়িখাল। এখন আপনি কি অনেক দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করতেছেন? হ্যাঁ মা, এখন আমার কিছুই নাই। ওই শুধু 10 লাখ টাকাই পাইছেন, আর কিছু পাননি? মা, আর কিছু পাইনি। ওই যে গাড়িটা দিয়েছিল ওই যে আমি এখন মনে করো ওইটা দিয়ে পেট চলার জন্য আমি রানা আমার আমরা এখন সর্বনাশ হয়ে গেছে। আমার এখন জেলাতে আছি। কিছু নেই, এখন আমি পথের ফকির। রানা ঘর প্লাজা আছি ট্র্যাজেডি পলিথিন দিয়ে। ওই দেখেন আমার এক ঘর বাড়ি মর্মান্তিক দুর্ঘটনা। অবস্থা, আমার এত দুর্ভাগ্য। আপনি এখন হাঁটতে চলতে পারেন না? না না মা, গাড়িটা শুধু কাজ করাই লাগছে, আর এমন কাজ করছে মনে করেন 50,000 টাকা কাজ করছে, 20,000 টাকা উঠছে, 30,000 টাকা মনে করেন মানুষের কাছে ছিল, ওটা 500-1,000 টাকা করে উঠছে। মানে গাড়িটা কি নতুন গাড়ি না পুরনো গাড়ি ছিল? নতুন এখন দিচ্ছে, আমরা তো দেখছি নতুন, এখন মালিকেরা অনেক রকমই কাজ করে, আমরা খারাপ ছিল মানে ইঞ্জিন ভালো ছিল না? মানে গাড়ি কি ওয়ারেন্টি দিয়েছিল কোনো? করেন নাই? না না কোনো গ্যারান্টি ওয়ারেন্টি গাড়ি দেয় নাই? না, গাড়ি আনার কদিন পরে নষ্ট হয়েছে গাড়িটা? এক মাস পরে গাড়িটা নষ্ট দেয় হয়েছে। নাকি? 1 মাস পরে কি নষ্ট হয়েছে? মানে সরবত গেছিলাম মা, আমি নিজে গেছিলাম, অটো ভাড়া করে নিয়ে তুলি নিয়ে গেছি। আমি যা কইছি স্যার দেখেন আমরা তো আর টাকা টুকা দিয়ে পারি, তাই আমি গাড়িটা বেচাই আপনার কত কিছু দেই, আমি কিছু নিই। নিয়ে আমি একটা আমার তো এখন কিছু নাই, এখন পরীক্ষার পথ নাই।